হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটি লোভনীয় রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করব। সেটা হলো কুলের আচার। তা কুলগুলোকে আমি দুদিন হলো নুন হলুদ মাখিয়ে রোদ খাইয়ে নিয়েছি। তারপর আখের গুড় নিয়েছি আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। কুলগুলোকে কিন্তু একটু রোদ খাইয়ে নেবে, একটু শুকনো হয়ে গেলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর কি। তা দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কুলগুলোকে ঢেলে দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে কুলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আচার করা কিন্তু একদমই ঝামেলার নয়, চটপট হয়েই যায়। তা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়তে হবে যতক্ষণ না আর কি গুড়টা গলে। তা আচার খেতে কিন্তু সবাই ভালোবাসে মোটামুটি, সে ছোটো বলো বড় বলো সবারই কিন্তু আচার কম বেশি খুবই ভালো লাগে, আমি সেটা জানি। তাই ভাবলাম আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো গুড়টা কিন্তু গলে গেছে, এবার শুধু ভালো করে একটু মিক্সড করতে হবে। দেখো আমার মোটামুটি হয়ে গেছে আর শুকনো শুকনোও হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা মশলা করে রেখে দিয়েছি, যেটা হলো 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়ায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তাহলেই দেখো আচার কিন্তু রেডি, কোনো ঝামেলারই নেই। তোমরাও বাড়িতে করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। টাটা।